গাড়ি পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে। তো ফাইনালি হাইওয়ের পাশে দাঁড়িয়ে পড়েছি আর এখন সরষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি। তো গাড়িটাকে এখন ধোয়ালাম, যা কাদা হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএস রোড ট্রিপ। আজকে এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাব কলকাতা। তো অলরেডি কিন্তু ঘড়িতে 8টা বেজে গেছে, 8:05। লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, লাগেজ পুরো গাড়িতে সব উঠিয়ে নিয়েছি আর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তা আমরা কিন্তু ছিলাম তোমার সালুজা রেসিডেন্সি। এ দেখো আমাদের নর্থ সিকিম ঘোরা কিন্তু শেষ, নর্থ সিকিম ঘোরা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন শিলিগুড়ি কালকে চলে এসেছিলাম, এবার চলো বাড়ি, আজকে বাড়ি যাব। চলো বেরিয়ে পড়ি, অনেকটাই লেট হয়ে গেল। গাড়ি পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে, নর্থ সিকিমে তো প্রচুর ধুলো, এখনও গাড়িটা ধোয়ানো হয়নি। দেখি যদি কোথাও জায়গা পাই বা সময় পাই তাহলে গাড়িটা ধুইয়ে নেব। ঘড়িতে 8:10 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে। তো দেখাচ্ছে এখান থেকে আমাদের যেতে 12 ঘন্টা 4 মিনিট লাগবে। তো ওটা তো আরও সময় বাড়বে, আমরা রাস্তায় দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, অনেকটাই রাত হবে হয়তো। তো দেখো এখন সব দোকান খোলেনি, 2-1টা দোকান খুলেছে, পুরো একদম শান্ত শিষ্ট মনে হচ্ছে। আর একটু পরেই তারপরে দেখবে পুরো ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আমার তো মনে হয় কলকাতার থেকেও বেশি এখানে ভিড়। কলকাতা এখান থেকে তোমার 578 কিলোমিটার আর বাগডোগরা 12 কিলোমিটার। কালকে আমরা এদিকেই এসেছিলাম, সিটি সেন্টারে এসেছিলাম, তো সিটি সেন্টারটা তো এদিকেই। দুপাশে চা বাগান শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগে না এই চা বাগান দেখতে। নর্থ বেঙ্গল আসা মানে চা বাগান দেখা, পাহাড়ে ওঠা, ম্যাগি মোমো পাহাড়ে বসে খাওয়া, এগুলো একটা আনন্দই আলাদা। তাই জন্য দেখবে আমরা কিন্তু বারবার নর্থ বেঙ্গলে আসি, বারবার। তো আজকে আমাদের প্রথম টোল প্লাজায় চলে এসেছি। বাইরে না হালকা করে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, একদম মানে বৃষ্টি দেখো, দেখলেই বুঝতে পারো পুরো মেঘলা ওয়েদার, বাইরেটা ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে একদম ঝিরঝির করে। তো এবারে কিন্তু প্রচুর বরফ পড়বে, এখন যেসব টুরিস্টরা আসছে তারা কিন্তু অনেক বরফ পাবে। তা আমরাও পেয়েছি 0 পয়েন্টে, কিন্তু তারা তো আমার মনে হচ্ছে মানে ইয়ামথাং ভ্যালির অনেক আগের থেকেই তারা বরফ পাবে। যেটা আমরা মার্চ এপ্রিল মাসে যেরকম এসে বরফ পাই, ঠিক সেরকম মনে হচ্ছে বরফ পাবে। আর আনারস বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে, আনারস বিক্রি হচ্ছে। আমরা এখন বিহার ঢুকে গেছি, 10:17 বাজে। এখন কিষানগঞ্জ ক্রস করছি আমরা। আমরা একটু দাঁড়িয়েছিলাম, তোমার চা খেলাম, তারপর আবার এখান থেকে বেরোলাম। আজকে না বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে,
যেহেতু মেঘলা ওয়েদার করে রয়েছে আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে, তো সেই জন্য বেশ ঠান্ডা লাগছে, নামলেই না মনে হচ্ছে কনকনে ঠান্ডা একটা। এটা হচ্ছে পূর্ণিয়া মোড়, ডালখোলা। ওপরে ফ্লাইওভারটা বিহার চলে যাচ্ছে, আর আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে বাঁ দিকে চলে যাব রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার, আর ডালখোলা টাউন এখান থেকে 1 কিলোমিটার। বাঁদিকে সর্ষে গাছে পুরো হলুদ হয়ে রয়েছে। সামনে রায়গঞ্জ আসছে, এত সুন্দর লাগছে না এই শীতকালে, সর্ষে গাছ দেখতে খুব ভালো লাগে। রায়গঞ্জের এখানে ডালখোলা টু রায়গঞ্জের রাস্তাতে দুপাশে এত সর্ষে ক্ষেত, আর এত ভালো লাগছে দেখতে। দেখো দূরেও দেখা যাচ্ছে। বদলবাড়ির রাস্তাটার মধ্যে অনেক সর্ষে ক্ষেত পাওয়া যাবে, তো ওটা দিয়ে আমরা যাইনি, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো এটা দেখে না মন ভরে যাচ্ছে। সর্ষে গাছ দেখতে পাচ্ছিলাম যে আমার মনে হচ্ছে কখন আমি সর্ষে গাছের ওখানে খেতে যাব, এত ভালো লাগছে। চারিপাশে পুরো হলুদ আর হলুদ। তো ফাইনালি হাইওয়ের পাশে দাঁড়িয়ে পড়েছি, আর এখন সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি। পুরো দেখো, পুরো মাঠ ভর্তি পুরো সর্ষে গাছ। বাজে আর আমরা এখন মালদা ক্রস করছি। তো এতক্ষণে কিন্তু একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, সকাল থেকে তো পুরো মেঘলা ওয়েদার করেছিল, তা এখন একটু একটু হালকা করে পরিষ্কার হচ্ছে। আর সাইডে দেখলাম যে মাঠে
সব পিকনিক করতে এসছে, বড় বড় বক্স নিয়ে এসছে, বেশ ভালো লাগছে। তো ওয়েদারটাও ভালো আর বেশ পিকনিকের মতো, এখন শীতকাল, সব চারদিকে পিকনিক হচ্ছে। তা আমরা তো গাড়িতে আমাদের সব কিছুগুলো নিয়ে আসিনি, রান্না করারগুলো, নইলে আমরাও দাঁড়িয়ে এক্ষুনি পিকনিক হয়ে যেত আমাদের ছোট একটা। মালদায় দাঁড়িয়েছিলাম, তোমার দাঁড়িয়ে গাড়িতে তেল ভরালাম, আর আমাদের যে তেলটা ছিল 20 লিটারের, 19 লিটার মতো ছিল, তো সেটাও ভরে নিলাম। 1:25 বাজে, আর একটু পরেই ফারাক্কা আসছে। 1:40 বাজে, আর আমরা এখন কালিয়াচক ক্রস করছি। তো খুব একটা জ্যাম নেই মনে হচ্ছে, সিগন্যালেই যা জ্যাম। হ্যাঁ, তো টোটোগুলোও তো মানে হাইওয়ের ওপর উঠে দাঁড়িয়ে থাকি, ওটাই নাকি টোটো স্ট্যান্ড, মানে এখানে কিচ্ছু বলার নেই। ফারাক্কা নতুন ব্রিজের রোডটা তৈরি হয়েছে, কিন্তু এখনো না খোলেনি। ডিসেম্বরে খোলার কথা ছিল, কিন্তু খোলেনি এখনো। সামনেই আসছে ফারাক্কা ব্রিজ। এবার আমরা ফারাক্কা ব্রিজে উঠলাম। এখন না ঘড়িতে দেখো 1:52 বাজে। 109টা গেট আছে। ওই যে দেখো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজটা। আজকে বাইরে না খুব কুয়াশা রয়েছে, তো সারাদিনই মেঘলা আকাশ করেছিল, তো এখন একটু হালকা রোদ দিচ্ছে। ধুলিয়ান এখনো এখান থেকে 7 কিলোমিটার। আর এখানে দেখলাম একটা জায়গায় গাড়ি ধোয়ানো হচ্ছে, তো গাড়িটাকে এখন ধোয়ালাম। যা কাদা হয়েছিল সেজন্য গাড়িটা ধুয়ে নিলাম। এবার কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়েছি বৃন্দাবন ধাবাতে। এটাকে আগের বাড়ি খেয়েছিলাম, এটা হচ্ছে মুর্শিদাবাদে। এটা নিয়েছে একটা ভেজ থালি, আলু ভাজা দিয়েছে, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, এটা মনে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর একটা পান্তুয়া, আর তোমার দই, আর নিয়েছি মাটন কষা, রুটি আর স্টিম রাইস। আমরা এখন মোরগ্রাম ক্রস করছি, ডান দিকে চলে গেল পানাগড়, রামপুরহাট। আমরা এখন সোজা যাচ্ছি বহরমপুর বাইপাসের দিকে। তো এখান থেকে এখনো 5.5 ঘন্টা লাগবে কলকাতা, 207 কিলোমিটার। 5:30 বাজে, আর ঠিক বহরমপুর বাইপাস ক্রস করার পর বিশাল জ্যাম। কখন থেকে জ্যামে দাঁড়িয়ে আছে, এখন একটু ছাড়লো। রাস্তা তৈরি কাজ চলছে, এত জ্যাম রাস্তায়। এখন নদিয়া ক্রস করছি, আবার এখানে রাস্তার কাজ হচ্ছে, সিঙ্গেল রাস্তা। 1 ঘন্টা ধরে না গাড়ি আস্তে আস্তে করেই চলছে, মানে একটু করে যাচ্ছি, আবার জ্যাম আর সিঙ্গেল রাস্তা। এখন ঘড়িতে 6:30 বেজে গেল, আর এখন আমরা ক্রস করছি দেবগ্রাম। রাস্তার ধারে দাঁড়িয়েছি একটু কফি খাওয়ার জন্য, তো অনেকটা লেট হয়ে গেল, কারণ আমাদের চিকেন পকোড়া বানাতে সময় লাগলো। বললো সঙ্গে সঙ্গে রেডি আছে দেবো, কিন্তু অনেকটা টাইম হয়ে গেল, কিন্তু বসেই আছি, তাও অনেকটা হয়ে গেল, 40 মিনিট মতো হয়ে গেছে। তো চলে এসেছে চিকেন পকোড়া আর কফি। চলে এসেছে চিকেন পকোড়া আর কফি। নদিয়ার হাসাডাঙ্গায় এই হোটেল রাজপথে আমরা চিকেন পকোড়া আর কফি খেলাম। ভালো, ওনার ভদ্রলোকের ব্যবহার খুব ভালো। দেবনাথ মার্বেলসের ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল রাজপথ।
চার্চটা কি দারুণ সাজিয়েছে, আর মেলা বসেছে এখানে। এটা সম্ভবত রানাঘাট। পুরো দুপাশে রাস্তা লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে। সব চারদিকে সাজিয়েছে। এখানেও একটা মেলা বসেছে, না এটা চার্চ। চাকদার এখানে না অনেকগুলো দুপাশে রেস্টুরেন্ট করেছে। অনেকগুলো বড় বড়, বেশ সুন্দর। এখন জ্যামে জ্যামেই যাচ্ছি, বারাসাত কৃষ্ণনগর টোল। আজকে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, যেহেতু রবিবার সব ট্রাকগুলো ছেড়ে দিয়েছে। আর ছোট গাড়িও কিন্তু প্রচুর, মানে অনেক লোক তোমার নর্থ বেঙ্গল গেছিল, সব ব্যাক করছে, আর অনেক গাড়ি আবার যাচ্ছে। 9:30 বাজে, আর আমরা এখন আমডাঙ্গা ক্রস করছি। লাইন দিয়ে সব বড় বড় ভলভো বাসগুলো যাচ্ছে, লাইন দিয়ে সব চলে গেল এতক্ষণ। ওরা যাচ্ছে শিলিগুড়ি, আর আমরা ব্যাক করছি। তো আর আধ ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। বাড়ি যাওয়ার পথে ডিবাপি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, যাতে আর রাত্রে গিয়ে রান্না করতে হয়। চলো 10:30টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর আমার নর্থ সিকিমের ভিডিও কিন্তু এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো চলো, গুড নাইট।